দীর্ঘ 17 বছর 3 মাস 10 দিন মসজিদের ইমামতির দায়িত্ব পালন করা সত্ত্বেও প্রায় 17.5 বছর মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে, বাংলাদেশ মুজাহিদ কমিটির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে 17 বছর 3 মাস 10 দিন মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছে, তবুও মসজিদের ইমামতি থেকে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তার চাকরিটা তাকে হারাতে হয়েছে। এই ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার 1 নং চকাইমরিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া শরীফ জামে মসজিদের একটা ঘটনা ঘটেছে। সেই ইমাম সাহেবের নাম মৌলভী মোহাম্মদ মহিউদ্দিন হুজুর। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এলাকাবাসী মৌলভী মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের সাথে ছিল, উনাকে সমর্থন করেছিল, কিন্তু ক্ষমতাবান কিছু মানুষের কারণে এলাকাবাসী মুসল্লি মুখ খুলতে পারেননি। চাইলেও সেই মসজিদের ইমাম সাহেবকে ইমামতির দায়িত্বতে রাখতে তারা পারেননি। তাদের ক্ষমতার কাছে, তাদের পাওয়ারের কাছে মুসল্লিরা অসহায় হয়ে গিয়েছিল। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে মৌলভী মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। 17 বছর 3 মাস 10 দিন তিনি খুব নিষ্ঠার সাথে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছে, যে কারণে মুসল্লিরা তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। তিনি অনেকে দায়িত্ববান ছিলেন, সে কারণেই কিন্তু 17 বছর 3 মাস 10 দিন সেই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতে পেরেছিলেন, তাকে ইমাম হিসাবে রেখেছিলেন। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে এত দীর্ঘদিনের চাকরি, এত দীর্ঘদিনের একটা দায়িত্ব, মসজিদের ইমামতি, মসজিদের মেম্বর থেকে তিনি বয়ান করতেন, মানুষকে নসিহত করতেন, সেই দায়িত্বটা ওনাকে হারাতে হয়েছে। এই ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, নিউজের মধ্যে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই হুবহু আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা কথাগুলোকে শুনুন, তারপরে আমি আরও কিছু কথা বলছি আপনাদের সামনে। চাকামিয়া ইউনিয়নের শ্রদ্ধেয় আলেম, বাংলাদেশ মুজাহিদ কমিটি 1 নং চাকামিয়া ইউনিয়ন শাখা সদর ও কলাপাড়া উপজেলা শাখার সহ ইমাম কাম অডিটর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 1 নং চাকামিয়া ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মৌলভী মহিউদ্দিন হুজুর দীর্ঘ 17 বছর 3 মাস 10 দিন চাকামিয়া নিশানবাড়িয়া শরীফ বাড়ি জামে মসজিদে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইমাম হিসেবে খেদমত করে আসছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানতে পারছি, জাতীয় নির্বাচনের প্রাক্কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে মসজিদের ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আমাদের জানামতে স্থানীয় মুসল্লিদের অধিকাংশই হুজুরের পক্ষে ছিলেন। দীর্ঘদিনের এই খেদমত ও সম্পর্কের প্রতি মুসল্লিদের ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু মানুষের প্রভাব ও ক্ষমতার কারণে তারা প্রকাশ্যে নিজেদের মতামত ব্যক্ত করার সুযোগ পাননি, এমন অভিযোগ অত্যন্ত বেদনাদায়ক। একই কারণে আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলোকে শুনেছেন, নিউজটা দেখেছেন। একবার চিন্তা ভাবনা করে দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাথে জড়িত থাকার কারণে তাকে কিন্তু মসজিদের ইমামতির দায়িত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। মৌলভী মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী হয়ে থাকেন, সেই সংগঠনের সাথে জড়িয়ে থাকেন, এমন অহরহর ঘটনা আপনার সাথে ঘটতেই থাকবে। আপনাকে শক্ত থাকতে হবে। আমরা এমনও ঘটনা দেখেছি, মসজিদের ইমামতির দায়িত্ব চলে গিয়েছে, এখন রাস্তাঘাটে ব্যবসা করছে। আগের থেকে অনেক ভালো আছে, আগের থেকে অনেক ভালোভাবে চলছে। ইমাম সাহেবের কোনো সমস্যা নেই, ওনার হয়তো ইমামতির দায়িত্ব চলে গিয়েছে। আল্লাহ তাআলা কি ওনার রিজিকের ব্যবস্থা রাখেননি? অবশ্যই রেখেছে। দীর্ঘ 17 বছর 3 মাস 10 দিন দায়িত্ব পালন করা সত্ত্বেও কিন্তু ওনাকে ইমামতির দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে, ওনাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। প্রভাবশালী ক্ষমতাশীল মানুষের কাছে মুসল্লিরা দাঁড়াতে পারেনি, তাদের মনের কথাগুলো তুলে ধরতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করে মৌলভী মোহাম্মদ মহিউদ্দিন সাহেবকে ইমামতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এমন অহরহর ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে।
আপনারা হয়তো দেখেছিলেন নির্বাচনের সাথে সাথেই কিন্তু মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহকে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে মাঠে ময়দানে লড়েছিলেন, এমপি প্রার্থী হয়েছিলেন। সেটাকেই কেন্দ্র করে মসজিদের সেক্রেটারি, সভাপতি যারা দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু মুফতি শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহকে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। আপনারা হয়তো অনেক আগেই সেই ঘটনা দেখে ফেলেছিলেন। এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। পটুয়াখালীর যে ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, এটা কোনো নতুন ঘটনা নয়। এটা অনেক আগের থেকেই ঘটে আসছে, এটা ঘটতেই থাকবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখে জানিয়ে দেবেন।